হাই ফ্রেন্ডস, আজকে আবার চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। কদিন আগে তোমাদের কিছু পাবদা মাছ দিয়ে মাছের ঝোল দেখিয়েছিলাম। আজকে কিন্তু সর্ষে পাবদা নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। তো আমি সেদিন তোমাদের কিছু করে দেখিয়েছিলাম। আজকে দেখো কড়াইতে সর্ষের তেলটা আমি দিয়ে দিয়েছিলাম। তারপরে কিন্তু ওই ভিজিয়ে রেখেছিলাম সর্ষে পাউডারটা, তো ওটা একটু গরম জল দিয়ে আর ওর মধ্যে একটু নুন দিয়ে ভিজিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম আমি কিছুক্ষণ। তারপরে ওটার মধ্যে একটু গরম জল, বাটিতে গরম জলটা অনেকটাই ছিল বলে আমার এত গরম লাগছিল, আমি ধরতে পারছি কি পাচ্ছি না বলে আমার হাতটা কাঁপছিল। তো ওই জন্য এবার তারপর ওর মধ্যে দিয়ে আর একটু জল দিয়ে গরম করলাম, মানে দিলাম ওর মধ্যে। এরপরে দেখো টমেটোটা দিচ্ছি। টমেটোটা আমি কাটতে যাব, মেয়ে বলছে আমি কাটি, ওকে একটু কাটতে দিয়েছি টমেটো, ব্যাস ও ডুমু ডুমু করে কেটে দিয়েছে। এটা আমার মেয়ের স্পেশাল, মাম্মাম তুমি বলবে। তাই বললাম ঠিক আছে। তো দেখো এটা দিলাম, ঠিক আছে। তারপরে কিন্তু কিছু টমেটো দিয়ে আর কিছু কিন্তু আবার পাবদা মাছটা ওই আবার পরে আবার দেবো টমেটোটা, ওই জন্য পাবদা মাছটা দিয়ে ওপর দিয়ে আবার আমি টমেটো আর ধনেপাতা আমি এগুলো দিয়ে দেবো। আর ধনেপাতার যে কোনো রেসিপি দেখবে খুব ভালো লাগে, মানে তার ধনেপাতার সেন্টটা এতটাই সুন্দর যে খুবই ভালো লাগে। আমার তো ধনেপাতা খুবই ফেভারিট। দেখো মাছ ভাজার যে তেলটা ছিল না, ওই তেলটা না আমি ওপর দিয়ে দিয়েছিলাম, ওই জন্য আমি পরে আর এক্সট্রা করে কোনো আর কাঁচা সর্ষের তেলটা দিইনি। কারণ তোমাদের দাদাভাই সেই কাঁচা সর্ষের তেলের গন্ধটা অতটা নিতে পারে না। তো আমার জলটা একটুখানি কম হয়ে গেছিলো বলে ওই জন্য আমি গরম জল ওটার ওপর দিয়ে আবার দিয়ে দেবো। এই বাকি যে টমেটোটা ছিল ওটা আমি দিয়ে দিলাম এটার মধ্যে। তারপর আমি যে ধনেপাতাটা রয়েছে দেখো, এই যে জলটা দিচ্ছি, জলটা দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে, হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে আমি আবার তারপরে কিন্তু ধনেপাতাটা দেব। তো তোমাদের রেসিপিগুলো কেমন লাগছে সেটা তোমরা বলছো সবাই, খুব ভালো লাগছে আমার। তোমরা একটু এরম সাপোর্ট করো আমাকে, তাহলে খুব ভালো লাগবে। ধনেপাতার সাথে কিন্তু আমরা যেহেতু ঝালটাল একটু কমে খাই, সেই কারণে কাঁচা লঙ্কা একটা ভেঙে দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা ভেঙে দিয়ে সব দিয়ে ঢাকা দিয়ে রেখেছিলাম। দেখো ঢাকনাটা তুলেছি, তুলে একটু চেখে দেখলাম নুনটা একটু কম আছে। তো আসলে সেদিন আমি বেরোবো বলে তাড়াহুড়ার মধ্যে রান্নাটা করছিলাম বলে একটুখানি এদিক ওদিক হয়েছে। কিন্তু হলুদ টলুদ বলো, এখানে যেরকম দেখাচ্ছে একটু ফ্যাকাশে মতন, কিন্তু হলুদ টলুদ একদম ঠিক ঠিক হয়েছিল আমাদের। একদম যখন নামাবো তখন দেখবে কালারটা একদম ঠিক এসেছিল। তো আমাকে কিন্তু এখনও কমেন্ট আমি পাইনি কে কে পাবদা মাছ খেতে পছন্দ করো। তো আমাকে কিন্তু অবশ্যই জানাবে, লাইক কমেন্ট আর শেয়ার করে দেবে। নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে, ঠিক আছে। তো তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কি না সেটাও আমাকে কমেন্ট বক্সে কিন্তু জানাবে। দেখো লাস্টে আমি নামিয়ে আবার উপর দিয়ে না ধনেপাতাটা দিয়ে দিলাম। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। নেক্সট ভিডিওর জন্য কিন্তু ওয়েট করতে হবে, ঠিক আছে। তো চলো আজকের মতন আমি আসছি, তোমাদের কেমন লাগলো সেটা জানিও। দেখো আমি কাছ থেকে দেখাচ্ছি, তোমাদের কেমন লাগলো সেটা আমাকে বলে দিও। তো চলো আজকের মতন আমি আসছি। তো টাটা সবাইকে, সবাই খুব ভালো থেকো, টাটা।